রেজিস্ট্রার পালাইছে পালাইছে রে পালাইছে রেজিস্ট্রার পালাইছে। আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা রেজিস্টার কর্তৃক আমরা এসেছিলাম, এসে আমরা দেখলাম যে রেজিস্টার অফিসে নেই। আমরা এখানে এসেছি, আসার পরে আমরা একটি দাবি নিয়ে এসেছিলাম যে ভুয়া নার্স যারা আছে হসপিটালে, বিভিন্ন হাসপাতালে কর্মরত, তাদের অনতি বিলম্বে আর কি অপসারণ করার জন্য আমরা স্বাভাবিকভাবেই রেজিস্ট্রারের কাছে সেই দাবিটি নিয়ে এসেছি। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার রুম তালাবন্ধ, এবং তারপর আমরা ডেপুটি রেজিস্ট্রারের কাছে প্রশ্ন করি যে রেজিস্ট্রার সাহেব কোথায় আছে বা রেজিস্ট্রার স্যার কোথায় আছেন। উনি কিছুই বলতে পারেন না। অনেকক্ষণ পর উনি বলতেছে যে উনি সৌদি আরব গেছে। এবং নার্সিং স্টুডেন্টের পক্ষ থেকে আমরা আজকে বিএনএমসিতে কিছু দাবি নিয়ে দাবি তুলে ধরছি। দাবিগুলো হচ্ছে 48 ঘন্টার মধ্যে প্রজ্ঞাপন জারি এবং কোন কোন হাসপাতালে কতজন রেজিস্টার নার্স কর্মরত আছেন সেটি বিএনএমসির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে, এবং সকল হসপিটাল থেকে কোর্ট পরিচালনার মাধ্যমে ভুয়া নার্স অপসারণ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবিটি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি সমমান করতে হবে, এবং নতুন করে পেশেন্ট কেয়ার টেকনোলজিস্ট কোর্সধারীদেরকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের নামে রেজিস্ট্রেশন দেওয়া যাবে না, এবং তাদেরকে তাদের বোর্ডের আন্ডারে রেজিস্ট্রেশন দিতে হবে। 2016-23 সালের বিএনএমসির আইন অনুযায়ী প্রতিটি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে, এবং সকল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং নার্সিং ফ্যাকাল্টি চালু করতে হবে। মন্ত্রণালয়ে নার্সিং প্রতিনিধি হিসেবে একজন নার্সকে রাখতে হবে। নার্সিং সেক্টর থেকে প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। নার্সিংয়ের ড্রেস কোড পরিবর্তন করে আগের সাদা ড্রেস কোড চালু করতে হবে। আমার সাথে মানে লাস্ট 4 তারিখে আমাদের কথা হয়েছে, তো একটা মিটিং ছিল, সেই মিটিংয়ের পারপাসে তারপর আর ওনার সাথে আমার যোগাযোগ হয়নি। উনি এরপরে কাউন্সিলেও আসেননি, তো খোঁজ নিয়ে বিভিন্ন জায়গায় নেওয়ার চেষ্টা করলাম। আমাদের কাছে যেহেতু অফিসিয়াল কোনো চিঠি নাই, তো বাইদা বাই শুনলাম যে এখনও অনেকের কাছ থেকে, ওদের কাছ থেকে শুনলাম যে উনি উমরা করতে গিয়েছেন আর আমাদের এখানে অতিরিক্ত দায়িত্বে আছেন। তো এখানে তো এমনিতেও রেগুলার আসেন না উনি, এবং এইটুকুই আমি বলতে পারবো যে আমাদের কাছে অফিসিয়াল কোনো ডকুমেন্টস নাই, যে চিঠিপত্র কিছু নাই যেটা দেখে আমরা সরাসরি কিছু বলে দিতে পারি যে উনি কোথায় আছেন বা কি আসল বিষয়।